ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে, আয়কর রিটার্ন সংশ্লিষ্ট। আমরা নিজেরা প্রফেশনালি আয়কর রিটার্ন জমা দেওয়ার কাজ করি এবং আমাদের একটি প্রফেশনাল প্রিমিয়াম রেকর্ডেড কোর্স আছে। যে কোনো সেবা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে। নির্ভুলভাবে আমরা রিটার্নের কাজ করি নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে। আর কোর্স কিনলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে মেসেজ বা কল দিয়ে সহায়তা নিতে পারবেন। কোর্স কিনতে চাইলে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করুন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেড ভিত্তিক আয়কর রিটার্ন কিভাবে দিবেন। গ্রেড ভিত্তিক আমাদের দেশে 20টা গ্রেড প্রচলিত আছে, প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত। তো যেহেতু গ্রেডের বিষয় এসেছে, হেডস অফ ইনকাম হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনার ইনকাম সোর্সের লোকেশনটা সিলেক্ট করবেন। তারপর আপনার এই যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো সিলেক্ট করে নেবেন। কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই। ক্রুশিয়াল ব্যাপার যেটা, সেই অংশে আমরা চলে এসেছি। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে দেখুন এমপ্লয়মেন্ট টাইপে সেটা দিয়ে শুরু করি। স্যালারি সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট। কিছু কিছু চাকরি আছে যেখানে আপনার হ্রাসকৃত ট্যাক্স নেওয়া হয় অন্যদের চেয়ে কম। যদি আপনার প্রফেশন ওই রিলেটেড হয় তাহলে এটা সিলেক্ট করবেন। আপনি যদি বেসরকারি খাতে চাকরি করেন, আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি আপনি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে চাকরি করেন, তাহলে প্রাইভেট আর আদার দেন। আর অন্য যত প্রাইভেট সেক্টর আছে সব প্রাইভেট আর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটাই হবে। আপনি সরকারি পে স্কেলে বেতন পাচ্ছেন কিন্তু আপনার বেতন হচ্ছে না, আইভাস প্লাস প্লাসে বেতন হচ্ছে না, তাহলে এটা সিলেক্ট করবেন। আবার আপনি সরকারি পে স্কেলে বেতন পান, আপনার বেতন আইভাস প্লাস প্লাসে হচ্ছে, তাহলে এটা সিলেক্ট করবেন, মানে হচ্ছে এটা। ওকে, নেম অফ দ্য অফিস, আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন সিলেক্ট করবেন। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, পার্টিকুলার্স। এখানে আপনার 1 বছরে 12 মাসে, এই যে দেখুন একবারে শেষে দেখুন টোটাল অ্যামাউন্ট রিসিভড ডিউরিং 12 months period ফর ইচ হেড। ওকে, বেসিক পে, ধরুন আপনি যদি 20তম গ্রেডে চাকরি করেন, আপনার বেসিক যত, সেই বেসিকটা শুরু হয় কিন্তু একটা লেভেল থেকে, আবার ইনক্রিমেন্ট পেতে পেতে একটু একটু বাড়ে। তো আমি ধরলাম যে আপনার একবারে প্রাইমারি লেভেলে আপনি মাত্র জয়েন করেছেন, তাহলে বেসিক যেটা ওটাকে 12 দিয়ে গুণ করে যে টাকাটা হয় এটা বসিয়ে দেবেন। ধরি আমি জাস্ট এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেসিক যেটা 20তম গ্রেডের এটা আমি লিখছি না, আমি মনে করি যে 8,000 টাকা। তাহলে 8,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে কত হয়? 96,000 টাকা, এটা বসাবেন। এখন আসুন আপনার যদি নবম গ্রেড হয় তাহলে 22,000 টাকা। এখন 22,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে কত হয়? 2,64,000 টাকা। যদি আপনি নবম গ্রেডের হন তাহলে বেসিক লিখবেন কত? 2,64,000 টাকা। মানে আপনার গ্রেড চেঞ্জ হলে যেই গ্রেডে আপনি চাকরি করুন, আপনি প্রজাতন্ত্রের যেই গ্রেডের কর্মচারী হন, প্রথম গ্রেডের হন, দ্বিতীয় গ্রেডের হন, তৃতীয় গ্রেডের, পঞ্চম গ্রেডের, দশম গ্রেডের, অষ্টম গ্রেডের, 11তম গ্রেডের, 13তম গ্রেডের, 16তম গ্রেডের, 15তম গ্রেডের, আপনার বেসিকটাকে, সেটা যদি আপনার ইনক্রিমেন্ট হয়ে থাকে, আমি আবারও বলছি, বেসিক কিন্তু শুরু হয় একটা লেভেল থেকে। যেমন নবম গ্রেডের যারা কর্মচারী তাদের বেসিক শুরু হয় 22,000 থেকে, ইনক্রিমেন্ট পেলে বাড়ে, আবার বাড়ে, 5% করে করে বাড়ে। তারপর পে স্কেল হলে সেখানে আবার বাড়ে। তো ওই হিসাবে আপনার বেসিক যেটা এটাকে 12 দিয়ে গুণ করে বসাবেন। হাউস রেন্ট আপনি যেটা পান বেসিকের 35, 40, 45, 50, 60, 65 যেটাই পান, সেই টাকাটাকে 12 দিয়ে গুণ করে এখানে বসাবেন। মেডিকেল অ্যালাউন্স যেটা পান এটা বসাবেন। বাংলা নববর্ষের ভাতা যেটা পান এটা বসাবেন। ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেটা পান এটা বসাবেন। এই যে ভিতরে আরো কোনো যত ধরনের ভাতা আছে সব আছে এখানে, সব বসাতে পারবেন। তারপরে এই তালিকার মধ্যে যদি কোনো শিরোনাম না থাকে, এই শিরোনামগুলোর বাইরে অন্য কোনো শিরোনামে, অন্য কোনো নামে আপনি কোনো ভাতা পেয়েছেন, তাহলে আদার ইফ এনি গিভ ডিটেইলস, এই যে এখানে ডেসক্রিপশন দিবেন,
মানে হচ্ছে টাইটেলটা লিখবেন, এখানে কত টাকা পেয়েছেন 12 মাসে এটা উল্লেখ করবেন। এগুলো ফিল আপ করা শেষে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। বাকি যা আছে সব একই রকম অন্যদের জন্য। আমরা আমাদের অনেক ভিডিওতে আলোচনা করেছি রিবেট। এই রিবেট হচ্ছে আপনার এমন কোনো বিনিয়োগ যেখানে বিনিয়োগ করলে আপনি ট্যাক্স ছাড় পাবেন। এক্সপেন্ডিচারের জন্য আলাদা ভিডিও আছে, তারপরে বলি আপনার কোন খাতে কত খরচ হয়েছে সব উল্লেখ করবেন। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অংশে আপনার কি কি সম্পদ আছে, কি কি দায় আছে সব এখানে উল্লেখ করবেন। কৃষি, অকৃষি সম্পদ, ব্যাংক ব্যালেন্স যা আছে। ট্যাক্স এন্ড পেমেন্টে এসে আপনার যদি কোনো ট্যাক্স থাকে তাহলে ট্যাক্স পে করবেন। ট্যাক্স না থাকলে আর ট্যাক্স পে এর প্রশ্নই আসে না। প্রসিড টু অনলাইন রিটার্নে গিয়ে সবকিছু আর অনলাইন রিটার্নে গিয়ে সাবমিট রিটার্নে ক্লিক করলে ইয়েস অর নো আসবে। ইয়েসে ক্লিক করলে ফাইল সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন।